এখন নিপটা ধরে নিলাম সাউথ। প্রথমে আমরা কোথায় পাবো ফেস? রেডে। তাহলে রেডের ফেস পেলে সাউথ আর নর্থ যে এদিকে এরকম হবে, এদিকে ঘুরবে। রেডের পরে কোথায় পাবে? ইয়েলো, এদিকে ঘুরলো। তারপরে ব্লু, এদিকে এদিকে। আর এখানে 180কে আবার 3 ভাগে যদি আমরা ভাগ করি তাহলে 60 যোগ 60 120 আর 60 180। তাহলে আপনি যদি মনে করেন এই দুটো এক্সচেঞ্জ করবেন তাও হবে, আপনি যদি মনে করেন এই দুটো এক্সচেঞ্জ করবেন তাও হবে। অর্থাৎ এখন আমি দেখব যে মোটরটা কোন ডিরেকশানে ঘুরে, এই ডিরেকশানে নাকি এই ডিরেকশানে। এই যে আমি রান চাপলাম, আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 50 নম্বর ভিডিওতে একটা 3 ফেজ মোটর যদি স্টার কানেকশানে থেকে থাকে তাহলে যদি আমরা যে কোনো দুইটা ফেজ চেঞ্জ করে দিই মোটরটা ফরওয়ার্ডে বা রিভার্সে কেন ঘুরবে সেটা আমরা জানার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা এই দুইটা টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের মূল টপিকটা ছিল হোয়াই ডাজ 3 ফেজ মোটর চেঞ্জ ডিরেকশন হোয়েন ইউ সোয়াপ 2 ফেজ। অর্থাৎ 3 ফেজ মোটরের যে কোনো দুইটা ফেজ যদি আপনি এক্সচেঞ্জ করে দেন কেন মোটরটার ডিরেকশন চেঞ্জ করে। যদি ফরওয়ার্ডে থাকে তাহলে রিভার্সে ঘুরবে, যদি রিভার্সে থাকে তাহলে ফরওয়ার্ডে ঘুরবে। অর্থাৎ আমরা ফরওয়ার্ড বা রিভার্স করার জন্য যে কোনো দুটো ফেজ চেঞ্জ করলেই হচ্ছে। কেন হচ্ছে সেটা আমরা আজকে জানার চেষ্টা করব, সেটা স্টার কানেকশানে। গত ভিডিওতে আমরা জেনেছি যে ডিটারমিনিং নর্থ অ্যান্ড সাউথ পোল অফ এ কয়েল ইউজিং দ্য রাইট হ্যান্ড রুল। অর্থাৎ আমাদের ডান হাত ব্যবহার করে একটা কয়েলে ভোল্টেজ দিলে কোন দিকে নর্থ পোল কোন দিকে সাউথ পোল তৈরি হবে সেটা আমরা জেনেছিলাম। যদি সে ভিডিওটা দেখে না থাকেন তাহলে দেখে আসবেন, অর্থাৎ 49 নম্বর ভিডিওটা দেখে আসবেন। সেটা দেখার পরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ এই টপিকটার উপরে আমি 3টা ভিডিও বানাবো। 49, যে 50 আজকে, তারপরে 51। আজকে আমরা স্টার কানেকশানে ফরওয়ার্ড রিভার্স জানবো, পরবর্তীতে আমরা ডেল্টা কানেকশানে ফরওয়ার্ড রিভার্স জানবো ডিটেলসে, আর আমরা প্র্যাকটিক্যালও বিষয়টা দেখব। আর এক্সপ্লেনেশন অফ 3 ফেজ ওয়েভ, অর্থাৎ একটা 3 ফেজ ওয়েভ কীভাবে আঁকাতে হয়, কীভাবে কাজ করে কারেন্ট ফ্লোটা, সেটা আমরা জানার চেষ্টা করেছিলাম এই টপিকে, অর্থাৎ 49 নম্বর ভিডিওতে। আজকে আমরা চলেন শুরু করি যে এরকম যে একটা 3 ফেজ মোটর আছে, 3 ফেজ মোটরের মধ্যে যেখানে কয়েলগুলো আছে U1 V1 W1 W2 U2 V2, যে কয়েলগুলোকে ডিনোট করা হয়, এগুলা কেন করা হয়, নামগুলা কেন দেওয়া হয়, আবার কেন কীভাবে এই ফরওয়ার্ড বা রিভার্সে ঘোরানো যায় সেটা আমরা এখন জানার চেষ্টা করব। অবশ্যই আপনাকে জানতে হবে রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুল হচ্ছে বিষয়টা ঠিক এরকম, আমি একটু খালি বলবো যে আপনার যদি এরকম একটা কোনো কোর হয়, আপনি যদি এরকমভাবে পেঁচালেন, হ্যাঁ, এখন আপনি ধরেন এখান থেকে কারেন্ট ফ্লো করছেন, তাহলে এই প্যাচের মধ্যে দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, অর্থাৎ এভাবে কারেন্ট ফ্লোটা হতে থাকবে, দিয়ে এপার দিয়ে বের হয়ে যাবে। এরকম যদি হয়, দেখেন এই কোডটা এইভাবে পেঁচানো, মানে এই কোডটাতে তারগুলা এইভাবে পেঁচানো। আমার হাতের আঙ্গুল যদি এভাবে চিন্তা করি, ধরেন এটা কোড, এটা হচ্ছে তামা, হাতের আঙ্গুল যদি এভাবে রাখি তাহলে দেখেন এভাবে আমি রাখতে পারছি। এভাবে যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে রাইট হ্যান্ড রুল অনুসারে আমার এই দিক বরাবর যদি কারেন্ট ফ্লো হয় তাহলে নর্থ হবে এইদিকে, সাউথ হবে এদিকে। এটা আপনারা উল্টাপাল্টা করে ফেলেন। নর্থ থেকে সাউথের দিকে যে বলরেখা যায়, চুম্বকীয় বলরেখা, এটা উল্টাপাল্টা করে ফেলেন। আমি কিভাবে মনে রাখি জানেন? আমার নাম হচ্ছে নওয়াজ শরীফ। নওয়াজের এন আগে, শরীফের এস পরে, অর্থাৎ নওয়াজ তারপরে শরীফ। তো এক্ষেত্রে আমি এটা চিন্তা করি যে আগে কোনো কিছু বের হবে তারপরে তো কোনো জায়গাতে ঢুকবে, তাই না? নওয়াজ দিয়ে শুরু হয় এন, অর্থাৎ এন থেকে বের হবে, সাউথে প্রবেশ করবে, এসে প্রবেশ করবে, অর্থাৎ নওয়াজের এনে বের হবে আর শরীফের এসে প্রবেশ করবে, নওয়াজ শরীফ। তাহলে কখনো ভুলবেন না। আরেকটা আমি টেকনিক আপনাদেরকে বলে দিলাম, আমার নামটা মনে রাখলে আপনি এই জিনিসটা কখনো ভুলবেন না। নওয়াজ আগে, তারপরে শরীফ, শরীফ নওয়াজ না, নওয়াজ শরীফ। ঠিক এইভাবে আমি যদি এই বরাবর রাখি সেক্ষেত্রে দেখেন এই দিকে, মানে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে, এই বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে, মানে নিচের দিকে, তাই না? আমি যদি এভাবে রাখি তো এই বরাবর যদি কারেন্ট ফ্লো হয় তাহলে বৃদ্ধাঙ্গুল কোথায়? বৃদ্ধাঙ্গুল সবসময় নর্থে, এটা নর্থ, এটা সাউথ। ম্যাগনেট তৈরি হবে যদি আমরা এখানে ভোল্টেজ দিয়ে, যদি এখান দিয়ে কারেন্টটা ফ্লো করি, যদি মানে এই পাশ দিয়ে কারেন্টটা ফ্লো করি, ঠিক আছে? তো এটা আমি জাস্ট স্মরণ করিয়ে দিলাম, কারণ এই জিনিসটার উপরে বেচ করে আমাকে একটা মোটরকে ফরওয়ার্ডে বা রিভার্সে ঘোরানো যাবে, বা একটা মোটর ঘোরে, মেন কথা আর কি। তার জন্য আমি এখন একটা 3 ফেজের কোর আঁকানোর চেষ্টা করি। আমি একটা
এরকম একটা প্লেট নিই। এটা হচ্ছে আমার একটা ড্রোনের প্লেট, মানে হেক্সাকাপ্টার ড্রোন বানানো আমি শিখিয়েছি আপনাদেরকে এনএস ড্রোন সিরিজে। তো এই প্লেটটা দিয়ে আমি আপাতত আঁকাই, তাহলে আমার আঁকানোটা একটু সুবিধা হবে আর কি। আচ্ছা, একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমি জাস্ট 6 ভাগে ভাগ করে নিলাম আর কি, যেহেতু আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এরকম মন দিয়ে দেখবেন। হ্যাঁ, তাহলে আমার বোঝাতেও ভালো লাগবে। যদি আমি বোঝাতে পারি, কমেন্ট করে জানাবেন আপনি বুঝতে পারছেন কিনা। আমরা ছোটবেলায় সূর্য আঁকাতাম না, ঠিক ওইভাবে আমি আঁকাচ্ছি আর কি। আপনাদের মধ্যে অনেক মানুষ থেকে থাকবেন, অবশ্যই থেকে থাকবেন, যারা আঁকাতে অনেক পছন্দ করেন এবং পারেন। আমার ছোটোবেলা থেকে আঁকানোর কোনো অভ্যাস নাই, সেজন্য আমার আঁকানোটা ঠিক না। আমি জাস্ট টেকনিকটা ব্যবহার করে একটু আঁকিয়ে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করে দেখবেন, খুব সহজ বিষয়। আচ্ছা, এখন আমি অবশ্যই সব কয়েলের প্যাচ সেম রাখবো। এখানে খেয়াল করে দেখেন, আমি একটা এমনি জিনিস আঁকাচ্ছি, এর উপরে যদি আমি প্যাঁচাই, 2 রকম প্যাঁচাতে পাচ্ছি। এই যে এরকম, এটা কিন্তু একটা ডিরেকশানে প্যাঁচা, এটা হচ্ছে উল্টা এস। আর ধরেন নিচে আরেকটা আমি আঁকাই, এটা হচ্ছে সোজা এসের মতো। এস কেন বলছি? SHORIF, এই যে আমরা এস লিখি, এসের মতোই কিন্তু এটা। তাহলে এটা এসের দিকে, মানে এটা আমরা মানে সোজা বলতে পারি, এটা হচ্ছে উল্টা বলতে পারি। একটা হচ্ছে সোজা প্যাচ, একটা হচ্ছে উল্টা প্যাচ। আমাকে তো বোঝাতে হবে কোনটা সোজা কোনটা উল্টা। আমি জাস্ট এসের সাপেক্ষে এটা সোজা আর এটা উল্টা, আমি সবগুলা যদি এই ধরনের প্যাচ যদি ব্যবহার করি, সবগুলা এই ধরনের প্যাচই ব্যবহার করবো। অর্থাৎ সব যদি প্যাচ উল্টা দিই, সবগুলো উল্টাই দিব, সব যদি সোজা দিই তাহলে সব সোজাই দিব। ঠিক আছে, এটা অবশ্যই ফলো করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি সবগুলো উল্টা প্যাচ দিব এটার মতো করে। তাহলে সবগুলো যদি আমি উল্টা প্যাচ দিই, ধরে নিচ্ছি প্রথম কয়েল এটা, সেক্ষেত্রে আমি এখান থেকে শুরু করি। হ্যাঁ, এটা একটা কয়েল। আমি যেটা আঁকাবো, অর্থাৎ যেটা আমি আঁকাবো, এটা যদি আমার U1 হয়ে থাকে, অর্থাৎ আমি তো 3টা কয়েল আঁকাবো। একটা 3 ফেজ মোটরের দেখেন কি কি থাকে, U1, V1, W1, W2, U2, V2, এরকম তো মোট 6টা প্রান্ত থাকে, কয়েল থাকে 3টা। U1 এর এক মাথা, অপর মাথা কি U2, অর্থাৎ এটা যদি U1 হয়ে থাকে তাহলে এটা হবে U2। যদি আমি এটা কানেক্ট করে দিই, এটা কানেক্ট করা থাকে, আমি একটু কানেক্ট করে দিই। কীভাবে কানেক্ট করবো, যে এইভাবে খেয়াল করে দেখেন। তাহলে আমার এটা যদি, আচ্ছা এখানে না, এটা যদি আমার U1 হয়ে থাকে, এটা হবে কি
U2, ঠিক আছে। আচ্ছা, এর U1 এর 120 ডিগ্রি পরে পরবর্তী কয়েল হবে। ইউ এর পরে কি কয়েল? ভি কয়েল। অর্থাৎ এটার পরে আমি এটা আঁকাবো না, এটা আঁকাবো। মানে যদি U1 এটা হয়, এটা আমরা ভি হিসাবে আঁকাবো। অর্থাৎ এটার 120 ডিগ্রি, এটা হচ্ছে এটার দূরত্ব কত? 60 ডিগ্রি। একটা বৃত্ত যদি আপনি ভাগ করেন, একটা বৃত্ত টোটাল থাকে 360 ডিগ্রি। এই যে বৃত্ত দেখেন, টোটাল থাকে 360 ডিগ্রি। আমি যদি মাঝ বরাবর ভাগ করি, এটা হয়ে গেল কি 180 ডিগ্রি। এই 180 এটা কত হয়? টোটাল হয় আমার 360 ডিগ্রি। এখন আমি যদি ভাগ করি, যে এবার আবার অর্ধেক ভাগ করলাম না, এটা হবে আমার 180 ডিগ্রি। আর এখানে 180কে আবার 3 ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে 60 যোগ 60 120, আর 60 180। তাহলে আমি কত করে পাচ্ছি? 60 60 60। এখন এই জিনিসটা খেয়াল করে দেখেন, এটা যদি আপনি একটা রেখা চিন্তা করেন, তাহলে 60 ডিগ্রি এটা, তার 120 ডিগ্রি হচ্ছে এটা। অর্থাৎ এই 60 আর এই 60 যদি আমি যোগ করি, তাহলে এই টোটাল দূরত্বটা কতখানি হয়? 120 ডিগ্রি। তাহলে আমার এটার 120 ডিগ্রি পর এটা শুরু হবে আর কি। তাহলে খেয়াল করে দেখেন, এটা ইউ আঁকালাম, এখন আমি ভি আঁকাবো। এটাও উল্টা এস, অবশ্যই উল্টা এস হতে হবে। আমি এইভাবে আঁকাই, প্যাচগুলো খেয়াল করে দেখবেন, সবগুলো কিন্তু উল্টা এস। আচ্ছা, আচ্ছা আমি এই দিক থেকে আঁকাই, আমার উল্টা হচ্ছে তো আঁকানো, মানে হাতটা একটু সোজাভাবে আঁকাতে হবে। খেয়াল করে দেখবেন, হ্যাঁ সবগুলো উল্টা এস। তাহলে এটা U1 হলে এটা U2, তাহলে এটা কি হবে? এটার 120 ডিগ্রি পরে শুরু হচ্ছে, সেজন্য আমি এটা বলবো V1, এটাকে আমরা বলবো V2। এটার 120 ডিগ্রি পরে শুরু হবে পরবর্তী কয়েল, অর্থাৎ W। তাহলে আমি W আঁকাবো হচ্ছে ব্লু দিয়ে। আচ্ছা, এটা আমার উল্টাভাবে আঁকাতে হবে। আচ্ছা, এটা আমার কানেক্ট করা না, এটা আমি কানেক্ট করে দিই একটু। হ্যাঁ, এটা আমি কানেক্ট করে দিই। তাহলে তো আমি একটা কয়েল বলতে পারছি, কানেক্ট না করলে তো আলাদা কয়েল হয়ে যেত। এখন ঠিক মোটামুটি আমার আঁকানো শেষ। তাহলে আমি এটা কি বলবো? আচ্ছা, এটা আমরা বলবো, আচ্ছা কিভাবে বলবো? এখানে কিন্তু আবার W1 লিখে দিলে হবে না, অবশ্যই আমার খেয়াল রাখতে হবে এটার 120 ডিগ্রি পরে ইউ এর 120 ডিগ্রি পরে ভি, ভির 120 ডিগ্রি পরে W। অর্থাৎ এটা যদি U1 হয়, এটা U2। আর U1 এর 120 ডিগ্রি পরে V1 শুরু হবে। U1 এর 120 ডিগ্রি পরে V1 শুরু হলো, V1 এর 120 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে শুরু হবে কি? W1। অবশ্যই এটা W1 না, W1 ওটা দিলে আপনি গরমিল করে ফেলবেন। এটা আমার W1, এটা W2। আমার মোটামুটি একটা 3 ফেজের মোটরের রোটরের স্ট্রাকচার আঁকানো কমপ্লিট। রোটর না, মানে ভেতরে মোটরের স্ট্রাকচারটা কমপ্লিট, মাঝখানে থাকবে রোটর। আচ্ছা, এখানে এমন একটা বার থাকে, এই বারটাই ধরেন ঘুরে, এই এর সাথে কোনো এক্সটেনশন করে শ্যাফট লাগানো থাকে, সেটা ঘুরে। এখন কেন ঘুরে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। সবগুলা প্যাচ কিন্তু উল্টা এসের মতোই হতে হবে। যদি সোজা এসের মতো দেন, তাহলে কিন্তু আর হবে না। এখন যেহেতু আমি কারেন্ট ফ্লো করব, সেহেতু আমাকে প্রথমে একটা 3 ফেজের ওয়েভ আঁকাতে হবে।
আমি 3 ফেজের ওয়েভ আঁকানোর জন্য এই জায়গাটা বেছে নিচ্ছি। খুব বড় করে আঁকাবো না, এটা 3টা ভাগে ভাগ করব, 1 2 3। এখন একটু ছোট হয়ে গেছে। এখন আমি যেটা করব, প্রথমে আমাদের ধরেন 4টা ফেজ থাকে। কি কি থাকে? রেড একটা থাকে, আচ্ছা রেডটা টেনে দিই, এটা একটা রেড, একটা হচ্ছে ইয়েলো, আমি ইয়েলোটাকে সবুজ দিয়ে আঁকাচ্ছি আর কি, ইয়েলো, আর একটা ব্লু। 3 ফেজ মোটর চালানোর জন্য নিউট্রাল প্রয়োজন নাই। যখন কোনো একটা সর্বোচ্চ পজিটিভ, অপর দুটা ফেজ নেগেটিভ হয়ে সাইকেলটা কমপ্লিট করে, সেটা আমরা এখনই দেখতে পাবো। আচ্ছা, প্রথমে আমরা রেড ফেজের ওয়েভটা আঁকালাম। এখন আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা হাফ ওয়েভকে আমাকে 2 ভাগে ভাগ করতে হবে। আমি আরেকটা হাফ ওয়েভ আঁকালাম। এখন প্রত্যেকটা হাফ ওয়েভকে আমরা 2 ভাগে না, 2টা ডট দিয়ে 3 ভাগে ভাগ করব। অর্থাৎ ঠিক এইভাবে আমি ছোট করে আঁকাচ্ছি, এইভাবে। এখন দেখেন, এই যে ফুল বৃত্তটা হাফ ওয়েভ মানে কি? 360 ডিগ্রির অর্ধেক, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি এতখানি হয়, তাহলে 3টা ভাগে যদি ভাগ করি, তাহলে এটা যোগ এটা মিলে 180। অর্থাৎ এই 3টা ভাগ মিলেই তো 180। তাহলে আমি এই ভাগ হচ্ছে 60, এ ভাগ 60, 120 ডিগ্রি পরপর ওয়েভ আঁকাবো। অর্থাৎ প্রথম ওয়েভের 120 ডিগ্রি পরে পরবর্তী ওয়েভ হবে। এখন প্রথম ওয়েভ আমি ধরে নিলাম রেড, পরবর্তী ওয়েভ ধরে নিচ্ছি ইয়েলো। এখন ইয়েলো আমি এই যে 60 যোগ 60 এখান থেকে, মানে দ্বিতীয় ডট থেকে শুরু করবো, 120 ডিগ্রি শুরু করলাম। এটা এই যে এরকম। এবার খেয়াল করে দেখেন, প্রথমে রেড হলো, তারপরে ইয়েলো হলো, এবার আমরা ব্লু আঁকাবো। অবশ্যই লাস্ট ফেজের 120 ডিগ্রি পরে আমার শুরু হবে, অর্থাৎ রেড তারপরে ইয়েলোর 120 ডিগ্রি পরে আমি শুরু করব পরবর্তী ফেজ। যে এটার 60 যোগ 60 120, তাহলে আমি এইখান থেকে শুরু করতে পারছি। এখান থেকে যদি শুরু করি, সেক্ষেত্রে আমার এখানে আরেকটা ডট আঁকাতে হবে। এইভাবে যায়, পূরণ হবে হচ্ছে এই যে টোটাল হাফ ওয়েভটা পূর্ণ করবে। আচ্ছা যাই হোক, রেড ইয়েলো ব্লু। এখন আমি পিছনের দিকে টেনে দেবো হাফ ওয়েভ, তাহলে আমার সুবিধা হবে আর কি বোঝাতে। টেনে দিলাম, আর এখানে যদি একটা বিন্দু করি, আমার হয়ে গেছে। এখন তাহলে আমি এটা বলতে পারছি রেড, এটা ইয়েলো, এটা ব্লু। আমার 3 ফেজ আঁকানো কমপ্লিট। এখন খালি মাথার মধ্যে এটা নেবেন, প্রথমে রেড থেকে কারেন্ট বের হয়, তারপরে প্রথমে রেড থেকে কারেন্ট বের হচ্ছে, তারপরে ইয়েলো থেকে কারেন্ট বের হচ্ছে, তারপরে ব্লু থেকে কারেন্ট বের হচ্ছে। কারেন্ট হারিয়ে যাওয়ার কিছু না। কারেন্ট যদি কোথাও থেকে বের হয়, কোথাও না কোথাও ব্যাক করবে। এটা আপনাকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে যে কারেন্ট যদি কোথাও থেকে বের হয়, এটা কোথাও না কোথাও ব্যাক করবে, এটা হারিয়ে যাওয়ার মতো কিছু না। তাহলে আমি যদি রেড দিয়ে কারেন্ট বের করি, এখানে তো নিউট্রাল নাই, তাহলে ইয়েলো বা ব্লুতে ফেজটা, মানে এই কারেন্টটা ব্যাক করবে। যদি ইয়েলো দিয়ে কারেন্টটা বের হয়, তাহলে ব্লু বা রেডে কারেন্টটা ব্যাক করবে। যদি ব্লু থেকে কারেন্টটা বের হয়, তাহলে ইয়েলো বা রেডে ব্যাক করবে। আচ্ছা, এখন আমাকে তো ভোল্টেজ দিতে হবে। এখন আমরা যে বলি যে কোনো দুটো ফেজ এক্সচেঞ্জ করে দিলে কেন ফরওয়ার্ড বা রিভার্সে ঘুরে, সেটা আমরা এখন জানার চেষ্টা করব। এখন খেয়াল করে দেখেন, এটা যদি একটা 3 ফেজ মোটরের কানেকশন হয়, আমরা যখন স্টার কানেকশানে রাখি তখন কি করি, এই 3টা শর্ট করে দিই, বাদ বাকি এগুলো আমরা ভোল্টেজ দিই। যে ধরেন E1-এ আমরা রেড দিব, তারপরে V1-এ আমরা ইয়েলো দিব, তারপরে আমরা W1-এ ব্লু দিব।
ভিডিওটা লম্বা হবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, অনেক ডিপ ব্যাখ্যা আছে। এইভাবে আমরা এখন ভোল্টেজটা দিব। তাহলে আমি যদি এভাবে ভোল্টেজ দিতে চাই তাহলে ইউ1-এ কী দিতে হবে? রেড। তাহলে ইউ1-এ আমি এই যে যদি রেড দিই, এখানে আমি আর রাখলাম। যদি ভি1-এ আমি ইয়েলো দিই, ভি1-এ আমরা ইয়েলো দিলাম ভি1, আবার ডাব্লিউ1-এ আমরা ব্লু দিব। এই অবস্থায় মোটরটা কিভাবে ঘুরবে সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা এটা কমপ্লিট করার জন্য আমাকে কি করতে হবে? W2 U2 V2-কে শর্ট করতে হবে, কারণ আমরা স্টার কানেকশানে ফরওয়ার্ড রিভার্স ব্যাখ্যা করছি। তাহলে আমাকে আমরা যেটা করব, W2 U2 V2 তিনটা শর্ট করে দেব। কিভাবে শর্ট করব দেখেন, এই যে W2-র সাথে U2 শর্ট, এই যে আচ্ছা W2-র সাথে U2 শর্ট, এটা ওভারটেক থাকবে। এবার U2-র সাথে V2 শর্ট, অর্থাৎ তিনটাই তো শর্ট, তাহলে U2-র সাথে V2 এর V2 শর্ট করে দেব। আমি একই কালার দিয়ে আঁকাচ্ছি, তাই আপনারা কনফিউজ হবেন না কোনটা ওভারটেকের কোনটা শর্টের। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওভারটেক, এটা হচ্ছে শর্ট, এটা ওভারটেক। আচ্ছা, আমার মোটামুটি কানেকশান কমপ্লিট। এখন আমরা এই যে প্রত্যেকটা ফেজের সঙ্গে কানেক্ট করে দিব। আচ্ছা, রেড, এটা হচ্ছে আমাদের ইয়েলো, এটা হচ্ছে আমাদের ব্লু। আমি যদি একটা সাইকেল ব্যাখ্যা করি, একটা ওয়েভ, আপনারা নিজেরাই অটোমেটিকভাবে প্রত্যেকটা ওয়েভ বুঝতে পারবেন। এখন আমরা এই যে রাইট হ্যান্ড রুল ব্যাখ্যা করার চেষ্টা করব। ধরে নিলাম প্রথমে আমরা আর দিয়ে ফেজ ঢুকবে, প্রথমে তো আর দিয়ে ফেজ ঢুকবে, তাই না? তাহলে আর দিয়ে ফেজ এপার দিয়ে ঢুকবে, এপার দিয়ে ঢুকবে, এপার দিয়ে ঢুকে এই দিক দিয়ে চলে যাবে, W2 দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে W1 দিয়ে ঢুকে ব্লুতে চলে যাবে কিছু কারেন্ট। এবং এই কারেন্টটা তো মানে এপার দিয়েও গেছিলো, আবার এপার দিয়েও যাবে, অর্থাৎ এপার দিয়ে যেয়ে এপার দিয়ে যেয়ে এপার দিয়ে ইয়েলোতে চলে যাবে, অর্থাৎ এই কারেন্টটা ভাগ হয়ে ওয়াই এবং বিতে যাবে। তাহলে আমরা প্রথমটাই ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, হাফ অংশ ব্যাখ্যা করার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি কারেন্ট এপার দিয়ে ফ্লো করি, এপার দিয়ে যাবে, তাহলে এপার দিয়ে নামবে, এপার দিয়ে নামবে, এপার দিয়ে নামবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যদি যাই তাহলে আবার এপার দিয়ে নামবে, এপার দিয়ে নামবে, এপার দিয়ে নামবে, এপার দিয়ে যাবে, দিয়ে কারেন্টটা এদিক যাবে আর এদিক যাবে। এটা আংশিক অংশ, এতটুকু থাক। এরকম যদি হয় তাহলে এই প্যাচের ক্ষেত্রে আমরা কি চিন্তা করে দেখবো, দেখেন এইভাবে যদি আমি হাত মিলাই, অর্থাৎ এই যে অ্যারোগুলো যদি আমি নিচের দিকে রাখি, এভাবে রাখি, তাহলে এইদিকে নর্থ, তাহলে আমি এই যে বলতে পারছি এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে নর্থ, তাহলে এটা হবে সাউথ। ঠিক একইভাবে এটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার নর্থ, যে এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে সাউথ। আর এখানে যে রোটরটা দেওয়া থাকে, এই রোটরটা একদিকে আছে নর্থ, একদিকে আছে সাউথ। এখন এটা যেদিকেই থাক, আমরা আগে একটা খেয়াল করে দেখি, এই রোটরটা দুই ধরনের হতে পারে, স্কোয়ারেল কেজ আবার ওয়াউন্ড কেজ, অর্থাৎ কয়েল, রোটরের মধ্যে কয়েলও থাকতে পারে আবার নাও থাকতে পারে, শুধুমাত্র স্টিল দিয়েও তৈরি করা থাকতে পারে। মেন কথা এর মধ্যে এমন একটা মেটাল থাকবে যেটা এই মানে চুম্বকের মতো আচরণ করবে যখন কয়েলে ভোল্টেজ পাবে, অর্থাৎ এরকম একটা রোটর থাকবে নর্থ সাউথ, অর্থাৎ এরকম তো থাকবে, এই মাঝখানে দিয়ে শ্যাপটা বের করা থাকবে যেন ম্যাগনেটটা ভেতরে শ্যাপ মানে রোটরটা ঘুরলে যেন শ্যাপটাও ঘুরে। তো মেন কথা হচ্ছে এখানে একটা বার দেওয়া থাকবে, যে একটু খেয়াল করে দেখেন, এরকম একটা বার দেওয়া থাকবে, এরকম যদি একটা বার দেওয়া থাকে, ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা নর্থ একটা সাউথ। এখন আমরা যদি এখানে কারেন্ট ফ্লো করি, তাহলে দেখেন এখানে কি তৈরি হচ্ছে, নর্থ, এখানে সাউথ। আমরা কি জানি, নর্থ কাকে টানে, সাউথকে, আর সাউথ কাকে টানে, নর্থকে, এটা তো আমরা জানি। এই যে ভেতরে যে বারটা দেওয়া থাকবে রোটরের সাথে শ্যাফট, এই রোটরটা ঘুরতে পারে কিন্তু জায়গা পরিবর্তন করতে পারে না, খালি ঘুরতে পারে। তাহলে এই যে শ্যাফটটা যদি মানে ভেতরের যে শ্যাফটটা বা রোটরটা যদি এইভাবে থাকে, তাহলে এখানে কি নর্থ আর এখানে সাউথ, তাহলে এই নর্থ কাকে টানবে, সাউথকে টানবে, এভাবে টেনে আনবে। এভাবে যদি টেনে আনে তাহলে আমার রোটরটা এদিকে ঘুরবে, ঘোরা শুরু করবে।
এদিকে আমার ঘুরে এখানে আসবে, অর্থাৎ এখানে যদি আসে সেক্ষেত্রে আমার দেখেন, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। মানে জিনিসটা ঠিক কেমন দেখেন, আমার যদি কলমের এই খাপটা রোটরের কথা চিন্তা করেন, এই রোটরটা এইভাবে ঘুরবে, এক পাশে নর্থ এক পাশে সাউথ, এইভাবে ঘুরবে। আচ্ছা, আমার এটা প্রথম ফেজের ক্ষেত্রে রেড ফেজ পেলো, মানে প্রথম যে U1-এ যখন আমরা রেড দিচ্ছি তখন আমার এই অবস্থা। যখন আমি এটা না দিয়ে পরবর্তীতে যাব, অর্থাৎ ওই ওয়াইএফ ফেজটা দিব, তখন কি হয় সেটা আমরা জানার চেষ্টা করি। হ্যাঁ, এখন খেয়াল করে দেখবেন, এখন ধরেন প্রথম এপার দিয়ে কারেন্ট ঢুকলো, তারপরে আমি এপার দিয়ে এখন দেখানোর একটু চেষ্টা করি। এখন দেখেন কারেন্টটা কীভাবে ফ্লো হয়, এপার দিয়ে যাবে, 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 দিয়ে এরকম করে যাবে, দিয়ে কারেন্টটা এপার দিয়ে চলে যাবে। হ্যাঁ, এপার দিয়ে যদি চলে যায় কারেন্টটা এই পার দিয়ে ঢুকবে, আবার এই পার দিয়ে ঢুকবে, অর্থাৎ এই কারেন্টটা এপার দিয়ে ঢুকবে, আবার এপার দিয়ে ঢুকবে। আচ্ছা, এটা ঢোকা পর্যন্তই থাক আপাতত। এটা এখন মনে করেন রেডের কথা আপনি ভুলে যান, সম্পূর্ণ ভুলে যান। এরকম যদি হয় সেক্ষেত্রে দেখেন, আমি এভাবে চিন্তা করে দেখি, এভাবে যদি হাত মিলাই, এপার দিয়ে তো কারেন্টটা ঢুকছে, তাহলে এটা কি আমার নর্থ, তাহলে এটা আমার নর্থ, এটা আমার সাউথ। তাহলে ঠিক একইভাবে আমি এখানেও হাত মিলাই, তাহলে এটা আমার নর্থ, এটা আমার সাউথ। এখন খেয়াল করে দেখেন, এটা তো এখানে নর্থ ছিল, সাউথ এই সাউথকে টেনে আনছিল রোটরকে, এবার পরবর্তীতে এই তো পেলো, এনার্জাইজড হলো, এ আর নাই, এই যখন এঙ্গেজড হলো তখন এই সাউথটাকে এই নর্থ টেনে আনবে, অর্থাৎ পুরা এখান থেকে সরাসরি কত ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে, এখান থেকে এখানে আমার 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি এভাবে ঘুরে গেল এইদিকে। তাহলে এটা যদি ঘুরে যায় তাহলে আমার এটা হচ্ছে সাউথ। এটা আমার সাউথ, এটা নর্থ। এখন আমরা পরবর্তী আবার কোন ফেজ আছে, ব্লু। এখন আমরা ব্লুর কথা চিন্তা করি, ব্লু দিয়ে কারেন্ট ঢুকবে, ধরেন এই ইয়েলো আর রেডটা আপনি ভুলে যান। এখন এপার দিয়ে কারেন্ট ঢুকবে, এপার দিয়ে যাবে, 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 এপার দিয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, অ্যারোটা এভাবে রাখলাম আমার হাত এদিকে, তাহলে এদিকে আমার নর্থ, এদিকে আমার নর্থ, এদিকে আমার সাউথ। ঠিক একইভাবে এখানেও দেখেন, এইদিকে নর্থ, বুড়া আঙ্গুল যেদিকে নর্থ, এদিকে সাউথ। এবার রোটরটাকে কিভাবে ঘোরাবে দেখেন, এবার এই যে এসটা এই যে বাঁকার ছিল সরাসরি একে টেনে আনবে, এখানে জোরে করে টেনে আনবে, তখন রোটরটা এদিকে ঘুরবে। আচ্ছা, ঠিক এইভাবে। তাহলে এটা এস, এটা আমার এন, এইভাবে অনবরত চলতে থাকবে, কারণ রেডের পরে ইয়েলো, ইয়েলোর পরে ব্লু, তারপরে আবার রেড, তারপরে ইয়েলো, ব্লু, এভাবে সাইকেলটা চলতে থাকবে। এখন আমি যদি মনে করতাম যে না, আমি ডিরেকশন চেঞ্জ করব, তাহলে কি হবে সেটা জানার চেষ্টা করি। এটা আমার কোন দিকে ঘুরছিল, এটা আমার ক্লকওয়াইজ ঘুরছিল রোটরটা, এরকম করে ক্লকওয়াইজ। দেখেন, খেয়াল করে দেখেন, প্রথমে এ ফেজ পেলো, তাহলে এখানে নর্থ তৈরি হলো, এখানে যদি নর্থ তৈরি হয় এই সাউথকে টেনে এখানে নিয়ে চলে আসবে। তার পরবর্তী ফেজ এখানে যখন পাবে তখন এখানে নর্থ তৈরি হবে, এই সাউথটাকে এখানে নিয়ে চলে আসবে। তার পরবর্তীতে ব্লু পাবে, এই সাউথটাকে এখানে নিয়ে চলে আসবে, অর্থাৎ এরকম অনবরত ঘুরতে থাকবে। অর্থাৎ এই সাউথকে যদি আপনি মানে করেন, মানে নির্দিষ্ট একটা পয়েন্ট ধরেন, সেই ক্ষেত্রে সাউথ প্রথমে এখানে যাচ্ছে, তারপরে এখানে যাচ্ছে, তারপরে এখানে যাচ্ছে, অর্থাৎ এরকম অনবরত চলতে থাকছে। এই সাউথকে যখন ধরেন এটা টানছে, তাহলে এটা এই নর্থকে আবার এটা টানবে, অর্থাৎ এটা এরকম ফ্ল্যাটে থাকছে, তাই কিনা? এখন আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দেখব। কি চেঞ্জ করে দেখব দেখেন, এই যে আমার যে কোনো ফেজ চেঞ্জ করে দেবো। রেডের পরে আমি এখানে কি লাগিয়েছিলাম, ইয়েলো, এখানে লাগাবো ব্লু, এখানে লাগাবো ইয়েলো, এভাবে আঁকাই। তাহলে দেখেন, আমি এখন মনে রাখবেন, এখন আমি চেঞ্জ করছি, তাহলে এখানে আমরা কি দেব, ব্লু,
এখানে আমরা ব্লু দিব, আর এখানে আমরা ইয়েলো দিব, ইয়েলো। এখন খেয়াল করে দেখবেন কি হয়। হ্যাঁ, এখন যদি এরকম করি সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, আমার রেড ডেফ প্রথমে কারেন্ট পেলো, যদি কারেন্ট এপার দিয়ে ঢুকে এখানে নর্থ তৈরি হবে, আর এখানে কি হবে দেখেন, এখানে সাউথ তৈরি হবে। কেন? এই যে আমি রাইট হ্যান্ড রুল মিলাচ্ছি, এখানে হচ্ছে মানে সাউথ আর এখানে হচ্ছে নর্থ, এভাবে মিলালে যে বিরুদ্ধ আঙুল যেহেতু নর্থ, তাহলে এপার দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, এপার দিয়ে ফ্লো হয়ে এপার দিয়ে বের হওয়ার চেষ্টা করবে কারেন্ট, তাহলে আমার এই যে বারটাকে সাউথে নিয়ে আনলো, ধরে নিলাম এটা এখন সাউথে নিয়ে আনলো। আচ্ছা, এটা আঁকিয়ে দেখাই। হ্যাঁ, এটা যদি আমি একটু সাউথে নিয়ে আনি, রোটরটা খেয়াল করে দেখবেন ঘুরে সরাসরি এখানে চলে আসলো, ঠিক এইভাবে। আচ্ছা, এখানে আমার রোটরটা আছে, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমার এদিকে আনে, এবার রেডের পরে এখন কি আছে, ইয়েলোতে ফেস পাবে, তাই কিনা? এই যে ইয়েলোতে যদি ফেস পাই, কারেন্টটা এবার এখানে এপার দিয়ে যাবে, এপার দিয়ে যদি যায় তাহলে এখানে কি তৈরি হবে, এখানে হবে আমার নর্থ আর এখানে হবে সাউথ, তাহলে এই জিনিসটাকে টেনে আনবে এখানে। অর্থাৎ দেখেন এই জিনিসটা এবার এইভাবে ঘুরে গেল, এইভাবে যদি ঘুরে যায় তাহলে বারটা আমার কি থাকবে, ঠিক এই যে বারটা আমার এটা সাউথ, এটা নর্থ। আচ্ছা, বারটা এদিকে ঘুরিয়ে দিল, পরবর্তীতে আবার কি পাবে, ইয়েলোর পরে ব্লু পাবে, এখানে ফেস পাবে। এখন এখানে যদি ফেস পাই, এখানে নর্থ তৈরি হচ্ছে, তখন এই জিনিসটা এরকম করে ঘুরে যাবে, যেরকম। এই যে এইরকম করে ঘুরে যাবে, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, দেখছেন? এখন এই দিকে ঘুরছে এতক্ষণ, মানে আগে যখন আমি ফেজ এক্সচেঞ্জ করেছিলাম না, তখন এইদিকে ঘুরছিল, যখন আমি ফেজ চেঞ্জ করলাম তখন এদিকে ঘুরছে। আপনি যে কোনো দুইটা ফেজ চেঞ্জ করে দেখেন, আপনি বুঝতে পারবেন বিষয়টা কি হচ্ছে। আচ্ছা, আমি এবার দেখেন, আমি যদি এটা একটা রোটর ধরি, এই যে মাথাটা, এই যে এটা ধরে নিচ্ছি আমার যেটা একটু বের হয়ে আছে, দেখেন একটু যেটা বের হয়ে আছে, আচ্ছা বের না, আমি এই কলম দিয়ে চিন্তা করে দেখি, এটা ধরে নিলাম এই যে ম্যাগনেটের সাউথ, অর্থাৎ এই যে নিপটা হচ্ছে সাউথ ধরে নিলাম। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি, দেখেন প্রথমে রেডে এখানে পাবে, এদিকে ঘুরছে, তারপরে ইয়েলো পাবে, যেহেতু রেডের পরে ইয়েলো, তখন এদিকে মানে এখান থেকে সরাসরি এভাবে ঘুরবে, তারপরে ব্লুতে পাবে, এভাবে এরকম ঘুরবে, তারপরে আবার রেড, তারপরে এই যে ইয়েলো, তারপরে ব্লু, এরকম। যদি আমার এই দিকে মানে এখানে রেড, এখানে ইয়েলো, এখানে ব্লু দিতাম, তাহলে আমার উল্টা দিকে ঘুরতো। এখন আমি আরেকটা জাস্ট চেঞ্জ করে দিই, এখানে ইয়েলো না দিয়ে এখানে দিব এখন রেড। আচ্ছা, এখানে যদি আমি রেড দিই, এখানে দিয়ে দিলাম আমি ইয়েলো, এখানে যদি আমি ইয়েলো দিই, তাহলে এবার কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, শর্টে জানার চেষ্টা করব। এখন নিপটা ধরে নিলাম সাউথ, প্রথমে আমরা কোথায় পাবো ফেস, রেডে, তাহলে রেডের ফেস পেলে সাউথ আর নর্থ যে এদিকে এরকম হবে, এদিকে ঘুরবে, রেডের পরে কোথায় পাবে, ইয়েলো, এদিকে ঘুরলো, তারপরে ব্লু এদিকে, অর্থাৎ দেখেন ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল কিন্তু, অর্থাৎ ফরওয়ার্ডস আগে ক্লকওয়াইজ মানে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছিল, ঘড়ি কাটার উল্টা দিকে, এখন ঠিক সোজা দিকে ঘুরছে, এভাবে অনবরত চলতে থাকবে। প্রথমে যে রেড, ইয়েলো, ব্লু, আবার রেড, ইয়েলো, ব্লু, এরকম। আশা করি আমার কথা আমি বোঝাতে পেরেছি। এতটুকু যদি আপনি বুঝে থেকে থাকেন, তাহলে আপনি পরবর্তী অংশটুকু অনায়াসে বুঝবেন। এতটুকু বুঝলে আপনার মনে করেন যে হয়ে যাবে, তবুও কিছু জিনিস থেকে যায়। কি থেকে যায় সেটা আমরা এখন জানার চেষ্টা করব। সেটা জানার জন্য প্রথমে আমাকে একটা খালি কারেন্ট ফ্লো দেখাতে হবে। আচ্ছা, এই কারেন্ট ফ্লোগুলো আমি সবগুলো মিশাই দিই। আচ্ছা, কারেন্ট তো আমি বললাম, একটা কথা বললাম কি, কারেন্ট হচ্ছে হারিয়ে যাওয়ার কিছু না। হ্যাঁ, কারেন্ট কোথাও না কোথাও ব্যাক করবে। আচ্ছা, এটা থাক। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার ব্লু দিয়ে আঁকায়। হ্যাঁ, খেয়াল করে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে ব্লু, এই কারেন্ট ফ্লোগুলো মুছে দিই।
আচ্ছা, সব কারেন্ট ফ্লো মুছতে হবে, কারণ আমি একেবারে লাস্ট স্টেপটা ব্যাখ্যা করতে যাচ্ছি। একেবারে লাস্ট কথাটা খেয়াল করে দেখবেন, একেবারে লাস্ট স্টেপটা আমি ব্যাখ্যা করছি। হ্যাঁ, এই যে আমার ধরেন কারেন্ট এপার দিয়ে ফ্লো হচ্ছে, এপার দিয়ে ফ্লো হচ্ছে, লাল এপার দিয়ে বের হচ্ছে। হ্যাঁ, এই কারেন্টটা কোথায় যাবে? এপার দিয়ে যখন যাবে, এপার দিয়ে যখন যাবে, আবার এই দুই দিকে ভাগ হয়ে গেল কারেন্টটা। এপার দিয়ে তো যাচ্ছে, এদিকে ভাগ হলো, এদিকে ভাগ হলো, অর্থাৎ এখান থেকে। তাহলে কিন্তু দুইটা যেহেতু ভাগ হয়ে গেল, এখানে যতখানি গেছিলো, মানে এখানে একেবারে ফুল স্পিডে গেছিলো, কিন্তু এখানে দুইটা ভাগ হয়ে গেল, তাহলে এইগুলার স্পিডের থেকে এগুলোর স্পিড কম কারেন্টের। তাহলে এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, আর এটাও ঠিক এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে। এভাবে যদি যায় তাহলে দেখেন কারেন্টটা এপার দিয়ে যাবে, এরকম করে যাবে। আচ্ছা, এরকম যদি যায়, এটা ঠিক একইভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে। আচ্ছা, এটা গেল। আবার যদি খেয়াল করেন যে আমার তো এইদিকে গেল, এখন এই কারেন্টটা কোথায় যাবে? এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে, এপার দিয়ে যাবে, ঠিক এইভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে। কারেন্টটা তো এপার দিয়ে গেল, যাওয়ার পর এই বরাবর রেডে ব্যাক করলো, আর এপার দিয়ে যখন যাচ্ছে তখন ব্লুতে ব্যাক করছে। এই যে রেড এবং ব্লুতে কারেন্টটা ব্যাক করছে। এখন আমরা এই যে এটা যেটা আঁকাচ্ছি, এটা হচ্ছে আমার নর্থ এবং সাউথ, কিন্তু এটা হচ্ছে জোরালো সাউথ এবং জোরালো নর্থ, মানে অনেক পাওয়ারফুল, যেহেতু এখানে স্পিড বেশি। ঠিক একইভাবে এখানে ডাবল এন আঁকাই, ডাবল এন, আর এখানে ডাবল এস, খুব স্পিড বেশি, মানে এখানে ম্যাগনেটটা খুব বেশি আমি বোঝালাম ডাবল এস দিয়ে। আর বাকিগুলা কি হচ্ছে দেখেন, এই কারেন্টটা যখন এপার দিয়ে যাচ্ছে, এপার দিয়ে যখন যাচ্ছে, তাহলে আমার এই যে এখানে কি হচ্ছিল, এখন এখানে নর্থ আর এখানে সাউথ। আচ্ছা, ঠিক একইভাবে যে আমি যদি এভাবে দেখাই, তাহলে এখানে নর্থ, এখানে নর্থ, এটা হচ্ছে সাউথ। ঠিক একইভাবে দেখেন, এটা একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, আমি যদি এভাবে রাখি, যে এটা একটু মিশিয়ে দিই, যে এটা, তাহলে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। ঠিক একইভাবে এটা নর্থ, এটা সাউথ। অর্থাৎ এটা হচ্ছে একেবারে ডিপ লাস্ট ব্যাখ্যা। সেটা হচ্ছে আমি একটা জায়গাতেই শুধু ব্যাখ্যা করতে চাই, সেটা হচ্ছে দেখেন, আমি যখন এই যে এখান দিয়ে যখন কারেন্ট ফ্লো করছি, এখান দিয়ে যখন কারেন্ট ফ্লো করছি, তখন আমার দেখেন এই কারেন্টটা এপার দিয়ে যাচ্ছে, তাহলে এখানে সর্বোচ্চ এস, সর্বোচ্চ এন, এবং এখানে সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ এন, ডাবল, মানে এখানে খুব পাওয়ারফুল। তাহলে এই নর্থটা এই এসকে টানবে, এই কেমন হয়ে টানবে একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। অবশ্যই তো এখানেও তো এন আছে, এখানেও এস আছে, এরা তো টানাটানি করতে পারতো, কিন্তু দেখেন এই দুইটা হচ্ছে পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল, তাই এই সাউথ এই এন এন টানবে, এই নর্থকে এই সাউথ টানবে, কিন্তু এই দিকে আর যেতে পারবে না, মানে এগুলা মানে টেনে ওগুলানে যাওয়া আশা করতে পারবে না, কারণ যেখানে বেশি পাওয়ারফুল টান সেখানেই রোটর যাবে। এটা হচ্ছে মানে একটা আমি ব্যাখ্যা করলাম। যদি রেডের পরে এখানে যদি মানে কারেন্ট হওয়ার পরে যদি পরবর্তীতে এখানে কারেন্ট হয়, ঠিক আবার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এরকম অ্যারোর ডিরেকশনটা সবসময় চেঞ্জ হতে থাকবে। এপার দিয়ে কারেন্ট ফ্লো হলো বিধায় আমার কারেন্টটা এপার দিয়ে ভাগ হয়ে এপার দিয়ে গেল। এখন এটার পরে যদি আমি কারেন্ট ফ্লো করি, এটাতে যদি আমি ফ্লো করি, তাহলে এপার দিয়ে আবার কারেন্ট ঢুকবে, তখন তো অ্যারোটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এটাও ঠিক এপার দিয়ে ঢুকে এপার দিয়ে ঢুকবে, এপার দিয়ে ঢুকার পর এই যে আমার এপার দিয়ে ভাগ হয়ে গেল, এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এপার দিয়ে গেল, এপার দিয়ে গেল, এদিকেও গেল, আবার এদিকেও গেল, অর্থাৎ এর মধ্যে দিয়ে আর এর মধ্যে দিয়ে ঢুকবে। ঠিক একইভাবে একটু ডিপলি চিন্তা করে দেখবেন। আচ্ছা, তো চলেন এবার আমরা প্র্যাকটিক্যালে বিষয়টা দেখে আসি। আমরা এখন প্র্যাকটিক্যালে দেখব একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর কিভাবে স্টার কানেকশানের থেকে ফরওয়ার্ড বা রিভার্সে ঘোরানো যায়। এই যে মোটরটার 3টা ফেজ, সেটা আমরা খেয়াল করে দেখব। আর এখানে শুধুমাত্র আমরা একটা ভিএফডি ব্যবহার করব। আমাদের কাছে সিঙ্গেল ফেজ আছে, ফেজ আর নিউট্রাল থেকে কনভার্ট করে এটা 3 ফেজে পরিণত করবে, অর্থাৎ এটার থেকে শুধুমাত্র আমরা পাওয়ার নেব। ভিএফডি ব্যবহার করা হয় সম্পূর্ণ মোটরকে কন্ট্রোল করার জন্য। আমাদের উদ্দেশ্য থাকবে আজকে শুধুমাত্র ভিএফডি ব্যবহার করব 3 ফেজ যেন আমরা নিতে পারি। এটা
220 ভোল্টেজের সিঙ্গেল ফেজ থেকে 220 ভোল্টেজের 3 ফেজে কনভার্ট করবে। এই যে 3 ফেজ মোটরটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে W1 U1 V1 W2 U2 V2। এই যে আমার কাছে যে ডায়াগ্রামটা আছে একটু খেয়াল করে দেখেন, শুধুমাত্র আমরা W2 U2 V2 শর্ট করব, যে W2 U2 V2 পাতি দ্বারা শর্ট করা আছে। আর আমাদের বাকি থাকলো কি, যে U1 V1 W1 তিনটা। হ্যাঁ, তো ডায়াগ্রাম অনুসারে আমরা জাস্ট U1 V1 W1 এ রেড ইয়েলো ব্লু যখন দিব তখন ফরওয়ার্ডে ঘুরবে, এটা আমরা ধরে নিব। আর যখন আমরা জাস্ট যে কোনো দুইটা ফেজ এক্সচেঞ্জ করে লাগিয়ে দিব, অর্থাৎ আমরা U1 এ লাগিয়েছিলাম আর এখানে লাগাবো Y। হ্যাঁ, জাস্ট এই দুইটা এক্সচেঞ্জ করে দিলাম, তাহলে রিভার্সে ঘুরবে। আপনি যদি মনে করেন এই দুইটা এক্সচেঞ্জ করবেন তাও হবে, আপনি যদি মনে করেন এই দুইটা এক্সচেঞ্জ করেন তাও হবে। অর্থাৎ যে কোনো দুইটা এক্সচেঞ্জ করলেই ফরওয়ার্ড থেকে রিভার্সে ঘুরবে। আবার রিভার্সে থাকা অবস্থায় যে কোনো দুইটা ফেজ যদি এক্সচেঞ্জ করেন তাহলে রিভার্স থেকে ফরওয়ার্ডে ঘুরবে। এই যে খেয়াল করে দেখেন, আমাদের এখানে পোর্ট দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন। আমি এখন ধরে নিব এই যে T1 থেকে আমরা রেড পাবো, T2 থেকে ইয়েলো পাবো, T3 থেকে ব্লু পাবো। ঠিক আছে, আমি জাস্ট ধরে নিয়ে কাজটা করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটাতে যেটা লাগাবো সেটা হচ্ছে রেড। খেয়াল করে দেখবেন, প্রথমটাতে রেড, তারপরেরটাতে ইয়েলো, তারপরেরটাতে ব্লু। এই যে এবার জাস্ট আমি টাইট করে দেব। এখন খেয়াল করে দেখবেন, আমি যদি পাওয়ার কানেক্ট করি, এখন একটু খেয়াল করে দেখবেন, আমি জাস্ট মোটরটা একটু এই দিক ঘুরিয়ে নেব যেন আপনার বুঝতে সুবিধা হয়। এখন আমি যেটা করব, এই যে লাইনটা দিব, দেওয়ার পরে ভিএফডিটা অন হলো। এখন আমি দেখব যে মোটরটা কোন ডিরেকশানে ঘুরে, এই ডিরেকশানে নাকি এই ডিরেকশানে। এই যে আমি রান চাপলাম, মোটরটা দেখেন ঘুরছে, এই ডিরেকশানে ঘুরছে। অর্থাৎ আমার এই মোটরটা আমি এখন বলতে পারি ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, মোটরটা ক্লকওয়াইজ ঘুরছে। এখন আমি কিভাবে রিভার্স ডিরেকশানে ঘোরাবো সেটা আমি এখন দেখব। সেক্ষেত্রে প্রথমে আমি এই যে এখানে স্টপ করে দিই, পাওয়ারটা আমি ডিসকানেক্ট করে দিলাম, পাওয়ারটা ডিসকানেক্ট করে দিলাম। এখন এখানে আর কোনো পাওয়ার নাই। হ্যাঁ, এটা অফ হচ্ছে, ধীরে ধীরে অফ হচ্ছে, অফ হলো। এখন আমি জাস্ট যেটা করব, যে U1 এর সাথে আমার রেড ছিল, V1 এর সাথে ইয়েলো ছিল, W1 এর সাথে ব্লু ছিল, আমি জাস্ট এই দুইটাকে ইন্টারচেঞ্জ করে দেবো। অর্থাৎ রেড এপাশে দিব আর ইয়েলো এপাশে দিব। আচ্ছা, এখন ইয়েলোটা জাস্ট আমরা প্রথমটাতে লাগিয়ে দেবো। জি, এখন আমি আবার রান চাপবো, দেখবো মোটরটা এই ডিরেকশানে ঘুরে কিনা। অর্থাৎ এই ডিরেকশানে তো ঘোরা যাবে না, ঘুরতে হবে উল্টা ডিরেকশানে। এই যে দেখেন রান, এই যে এবার দেখেন উল্টা ডিরেকশানে ঘুরছে, খেয়াল করে দেখবেন। এখন কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে, আমি আবার স্টপ করে দিই। আচ্ছা, স্টপ হোক, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, আবার দেখেন রান চাপি, এই দিকে ঘুরছে, যে দেখেন উল্টা ডিরেকশানে ঘুরছে। হ্যাঁ, আবার আমি এই দুইটা এবার এক্সচেঞ্জ করে দেখি কি হয়। আমি আপাতত আগে স্টপ করি, স্টপ করলাম। এবার আমি এটা আর এটা এক্সচেঞ্জ করব। ঠিক আছে, মোটরটাকে থামুক, থেমেছে। এবার এবার আমার ফরওয়ার্ডে ঘোরার কথা। যে রান চাপছি, দেখেন ক্লকওয়াইজ ঘুরছে। অর্থাৎ যে কোনো দুইটা ফেজ যদি আপনি এক্সচেঞ্জ করে দিতে পারেন তাহলে মোটর এক ডিরেকশান থেকে আরেক ডিরেকশানে থাকবে। আর এখানে U1 V1 W1 আমি ফেজ দিয়েছি, অর্থাৎ 3 ফেজ, আর W2 U2 V2 আমরা 3টা শর্ট করেছি। তাহলে আমি আপাতত অফ করে দিই, অফ হয়ে যাক। যে অফ হয়ে গেছে, এখন আমি লাইনটা বন্ধ করে দিই।
লাইনটা বন্ধ করে দিয়েছি। আমরা প্র্যাকটিক্যালও দেখে আসলাম কিভাবে একটা 3 ফেজ মোটর স্টার কানেকশানে রেখে ফরওয়ার্ড বা রিভার্সে ঘোরানো যাচ্ছে, অর্থাৎ ডিরেকশনটা পরিবর্তন করা যাচ্ছে। দেখেন এত বড় টপিক এত ব্যাখ্যা দিয়ে দিয়ে বোঝাতে হলো, কত সময় লেগে গেল। আমি যদি এক ভিডিওতে সবগুলো দেওয়ার চেষ্টা করতাম তাহলে ভিডিওটা কত লম্বা হতো। আমার কথা হচ্ছে আমি বেসিক ভেঙে আপনাকে যদি বোঝাতে পারি তাহলে কার লাভ, আমার না আপনার? অবশ্যই আপনার। এটা আপনাকে চিন্তা করতে হবে। আর এই যে স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো আমি দেখালাম এটা সম্পূর্ণ প্যাচের উপর নির্ভর করছিল এবং কারেন্ট ফ্লোর উপরে। আমি প্রথম ভিডিও মানে এই যে এই সিরিজের 49 নম্বর ভিডিওতে আমি ব্যাখ্যা করেছিলাম যে কারেন্ট যদি ফ্লো হয় এই আঙ্গুল বরাবর তাহলে নর্থ হবে এদিকে, সাউথ হবে এদিকে। মনে রাখার টেকনিকটা হচ্ছে নর্থ শরীফ, এন প্রথম অক্ষর, এস পরের অক্ষর। নর্থ থেকে বের হয়ে সাউথে যাবে সবসময় বলরেখা, তাই বৃদ্ধাঙ্গুল হচ্ছে নর্থ আর অপোজিটটা হচ্ছে সাউথ, এদিকে যদি কারেন্ট ফ্লো হয়। এটা হচ্ছে আমার মূল কনসেপ্ট ছিল, এটার উপরে বেচ করে 3 ফেজ মোটরটা ফরওয়ার্ডে বা রিভার্সে ঘোরানো যাচ্ছে, স্টার কানেকশন হোক বা ডেল্টা কানেকশানে। সামনের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডেল্টা কানেকশন নিয়ে ব্যাখ্যা করবো এবং ডেল্টা কানেকশানে দেখবো কীভাবে ফরওয়ার্ড বা রিভার্সে যাচ্ছে। এই যে আমরা কানেকশানটা করেছি এটা হচ্ছে আমার স্টার কানেকশান। আপনি সামনের ভিডিওটা যদি দেখেন তাহলে ডেল্টা কানেকশানটা সম্পর্কে একবারে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এবং আপনার পরবর্তীতে মোটর নিয়ে তেমন আর কোনো সমস্যা থাকবে না। যে কোনো ধরনের মোটরই আপনার কয়েলের উপর নির্ভর করে, কয়েলে কীভাবে ভোল্টেজ দিয়েছেন তারপরে কারেন্ট ফ্লোর উপরে রাইট হ্যান্ড রুল অনুসারে। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের প্লে স্টোরে যে মিস্টার আর্ডিনো অ্যাপ আছে সেটা ইনস্টল করবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ।